ব্যাট বল হাতে যার স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর, সেই মোবারক হোসেন ইমন এক সময় পরিচিত হয়ে ওঠেন ডেভিড ইমন নামে। এক সময় চট্টগ্রামের ক্রিকেট আঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি চায়নাম্যান স্পিনার হিসেবে যার পরিচিত ছিল, কয়েক বছরের ব্যবধানে তার নাম উঠে আসে নগরের অপরাধ জগতের আলোচনায়। হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ডেভিড ইমনকে অবশেষে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে ডেভিড ইমনকে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের আগে প্রায় 7 দিন ধরে তার অবস্থান ও চলাচলের উপর নজরদারি চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী গোঁফ কেটে ছদ্মবেশে সহযোগীদের নিয়ে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। টানা নজরদারি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং চট্টগ্রাম ও যশোর জেলা পুলিশের সমন্বিত অভিযানের পর তাকে আটক করা হয়। চলুন দর্শক, একটু পেছনের ইতিহাসে ফিরে যাই। স্থানীয়দের ভাষ্য, ছোটবেলা থেকে নানা সংকটের মধ্য দিয়ে বড় হয় সে। লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। এলাকার মাঠ থেকে শুরু হওয়া ক্রিকেটের পথ তাকে নিয়ে আসে চট্টগ্রাম শহরে। 2019 সালের দিকে যোগ দেন ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে। নিয়মিত অনুশীলন করত বাকলিয়া স্টেডিয়াম ও কাজীর দেউরি এলাকায়। বাঁহাতি চায়নাম্যান স্পিনার হিসেবেই দ্রুত পরিচিত পায় ইমন। ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের বোলিং অনুসরণ করত সে। ক্রিকেট নিয়ে ছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা। ব্রাদার্স ক্রিকেট একাডেমির কোচ আমিনুল হক জানান, ইমন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, বেশি কথা বলতো না, নিয়মিত অনুশীলন করত। করোনার সময়ের পর থেকে আর তাকে দেখা যায়নি। এরপর একদিন গণমাধ্যমে ডেভিড ইমন নামে আলোচনায় আসে। তখন জানতে পারি সেই ছেলেটি মোবারক হোসেন ইমন। একাডেমির সাবেক কয়েকজন ক্রিকেটার জানান, ইমনের বোলিং নিয়ে কোচদের মধ্যে আশাবাদ ছিল। বিভাগীয় পর্যায়ে খেলার মতো সামর্থ্য ছিল তার। তবে পারিবারিক সংকটের কারণে ধীরে ধীরে ক্রিকেট থেকে দূরে সরে যান তিনি। পরিচিতদের তথ্য অনুযায়ী ইমনের বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পরিবারের সীমিত আয়, বাবার চিকিৎসা এবং নিজের ক্রিকেট চালিয়ে নেওয়ার চাপ, সব মিলিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। একসময় নিয়মিত অনুশীলন বন্ধ হয়ে যায়। এরপর ক্রিকেট আঙ্গন থেকে হারিয়ে যান সম্ভাবনাময় এই তরুণ। ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পর মোবারক হোসেন ইমন কিভাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে তা নিয়ে রয়েছে নানা তথ্য। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, 2024 সালের 5 আগস্টের পর চট্টগ্রামের অপরাধ জগতে নতুন করে আলোচনায় আসে সে। ওই সময় থেকেই বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মেলে। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিজের ভয়ঙ্কর সাহসের কারণে অল্প সময়ের মধ্যেই সাজ্জাদ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত পায় ডেভিড ইমন। নগরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতার মধ্যে তার নাম সামনে আসে। পুলিশ বলছে, অস্ত্র পরিচালনায় বেশ পারদর্শী ডেভিড ইমন। তার 15 থেকে 20টি অস্ত্র বহনের ছবি পুলিশের কাছে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী ছোট সাজ্জাদ ওরফে সাজ্জাদ হোসেন কারাগারে যাওয়ার পর ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান আলম চক্রটির মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি, হামলা, অস্ত্রের ব্যবহার নিয়ে অভিযোগ আসতে থাকে। এক সময় ক্রিকেট মাঠে যে তরুণকে সম্ভাবনাময় স্পিনার হিসেবে দেখা হয়েছিল, সেই ইমনকে ঘিরে তৈরি হয় ভিন্ন পরিচয়। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ ছবি প্রকাশের মাধ্যমে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। হত্যা মামলার অভিযোগে ইমনের নাম পুলিশের নথি অনুযায়ী 2024 সালের 28 আগস্ট চট্টগ্রামে আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলায় ডেভিড ইমনের নাম আসে। এরপর 2025 সালের 30 মার্চ বাকুলিয়া এলাকায় আলোচিত জোড়া হত্যা মামলায় তার নাম উঠে আসে। একই বছরের 23 মে রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাতেও তাকে আসামি করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী হত্যা ছাড়াও অস্ত্র, হত্যা চেষ্টা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ ডেভিড ইমনের বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। সর্বশেষ নগরের চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় আবারও আলোচনায় আসে ডেভিড ইমনের নাম। অভিযোগ রয়েছে, 2026 সালের 13 জুলাই দুপুরে চন্দনপুরা এলাকায় digital.net নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা অস্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় এবং নগদ অর্থ নিয়ে যান। এই ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে পুলিশ। তদন্তে ডেভিড ইমন ও তার সহযোগীদের নাম সামনে আসে বলে আইন শৃঙ্খলা বাহিনী দাবি করে। আত্মগোপনে থেকে যশোরের সহযোগীদের গ্রেফতারের পর ডেভিড ইমনের অবস্থান শনাক্তে দেশের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে পুলিশ। এক পর্যায়ে তার অবস্থান চট্টগ্রামের বাইরে শনাক্ত হয়। ডেভিড ইমন অবস্থান পরিবর্তন
গোপন করে আত্মগোপনে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় নিজেকে দেশের বাইরে অবস্থান করছেন বলেও দেখানোর চেষ্টা করতেন। পুলিশ জানায় কয়েকজন সহযোগীকে নিয়ে যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ডেভিড ইমন। এরপর চট্টগ্রাম জেলা পুলিশ যশোর জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করে। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিডকে গ্রেফতার করা হয়। একই অভিযানে তার 3 সহযোগী আল ইসলাম আলিফ ওরফে তমাল, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ সাফায়েত হোসেনকে গ্রেফতার করা হয়। বর্তমানে ডেভিড ইমনকে ঘিরে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর আইনি প্রক্রিয়া চলমান বা ভবিষ্যতে আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।